আপনি হয়তো এই ব্যক্তিকে ভয় পান না, কিন্তু যারা এনার আশেপাশে থাকে তাদের বাধ্য হয়ে ভয়ে ভয়ে থাকতে হয়। এই ছেলেটি অনেক বেশি লাজুক স্বভাবের ছিল, পড়াশোনায় ঠিকঠাক কিন্তু বাস্কেটবলের জন্য পাগল। এনার রুমে শিকাগো বুলস আর মাইকেল জর্ডানের ছবি লাগানো থাকতো। সে নিজের পড়াশোনা অন্য একটা দেশ সুইজারল্যান্ডের একটি স্কুলে করেছিল, তো আবার নিজের পরিচয় গোপন রেখে। কেউ কিছু টেরই পায়নি যে ছেলেটার সাথে ওরা টিফিন শেয়ার করছে সে আসলে সব থেকে খতরনাক ফ্যামিলির বংশধর। 2000 সালের দিকে তাকে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয়। এর কিছু বছর পর 2011-তে একটা খবর আসে যেখানে লেখা ছিল এই ছেলেটির পিতা মারা গেছে। ওনার ওই সন্তান যে এখন বিদেশে, তার বয়স এখন 27 বছর। সমস্ত পলিটিক্যাল পাওয়ার সেই ছেলের হাতে দেওয়া হয়। অনেক অ্যানালিটিক্স এটা নিয়ে মজা করে। ওনার ইমেজ এমন ছিল, লোকে ভাবতো এ তো বাচ্চা ছেলে, দেশ কিভাবে চালাবে। এর ব্যাপার পুরনো জেনারেলরা তো একে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে, শুধু একটা হাতের পুতুল হয়ে থেকে যাবে। কিন্তু পাওয়ারে থাকা মানুষদের কখনো পার্সোনালিটির উপরে নির্ভর করে আন্ডার এস্টিমেট করতে নেই। এই ছেলেকে আন্ডার এস্টিমেট করার ভুল সবাই করেছে। আর ক্ষমতার চেয়ারে বসতে এই লাজুক ছেলেটা আলাদা একটা রূপ নিয়ে নেয়। সে বুঝে যায় ক্ষমতায় থাকতে গেলে সিস্টেমকে নিজের হাতের মুঠোয় রাখতে হবে। সে লয়ালটি, কন্ট্রোল আর মিলিটারি রিস্ট্রাকচারিং এর নামে ছাড়াই শুরু করে। প্রথমেই জেনারেলকে সাফ করে যারা ওনাকে বাচ্চা ভাবতো। আর সব থেকে শকিং ব্যাপার হলো সে নিজের কাকাকে, যে ওনার মেন্টর ছিল, তাকে পার্টি মিটিং এ দরুন অ্যারেস্ট করে, পরে শেষ করে দেয়। উনি প্রমাণ করে দেয় ওনার নজরে ক্ষমতার জন্য রক্তের সম্পর্কের কোনো দাম নেই। যে ছেলেকে বিশ্ব দুর্বল ভাবতো সে নিজের দেশকে, যে নিউক্লিয়ার পাওয়ার অলরেডি ছিল, তাকে আরো এক্সপেন্ড করে। আজ তার কাছে সেই ক্ষমতা আছে যেটা আমেরিকার মতো সুপার পাওয়ারকে ধমকি দিতে পারে। সেই ছেলে যে একসময় সুইজারল্যান্ডের রাস্তায় স্বাধীনভাবে ঘুরে বেড়াতো, সে নিজের দেশের লোককেই সেই বেসিক এক্সপিরিয়েন্স গুলো করতে দেয়নি। সে নিজের দেশকে অন্য দেশ থেকে একদম আলাদা করে রেখেছে। আর সেই ছেলেটার নাম হলো কিম জং উন।